আমার ছেলের সাথে কত কার সাথে ঈদগাহে আসছে, কেমন লাগলো নামাজ পড়ে? কার সাথে আসছো তুমি নামাজ পড়তে? নামাজ পড়ে কেমন লাগতেছে? খুব ভালো। আজকে এই আশা একটি সুন্দর আমরা নিয়ে নিয়েছি। যতটুকু জানতে পেরেছি আমাদের নির্বাচনের ডেডলাইন ঘোষণা করা হয়েছে সকল এপ্রিল মাসে। আমি আশা করি সকল দল মত এবং মতের সকল মানুষ একসাথে আমরা নির্বাচন আমাদের শক্তি সেটি আমরা পালন করবো আগামী এপ্রিল মাসে ইনশাল্লাহ। এবং এই নির্বাচনে বৈষম্যমূলক দেশগত অধিকার নিয়ে আমরা সবাই এই নির্বাচন অবতীর্ণ হবে ইনশাল্লাহ। এবং দেশে যতগুলো রাজনৈতিক দল আছে সকল দলকে যাতে বৈষম্যমুক্ত থেকে এবং সকল দলকে যাতে নির্বাচন অংশগ্রহণের সুযোগ দেওয়া হয় সে আশায় আশান্বিত হই এবং সকলকে আজকের এই আজাদ দিনে মুবারক জানিয়ে আমি নিয়েছি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। কেমন লাগলো আজকে? আমার একটি আমি আলোচনা করলাম এখানে সত্যিকার অর্থে মুসলমান যে এক এবং তাদের কাজ দিয়ে চলতে পারি তার একটু আজানামা। এখানে কোনো ছিল না কোনো অর্থনৈতিক ঝামেলা, এখানে ছিল না কোনো আক্রমণ, এখানে ছিল না কোনো পরিবর্তন বা বিশৃঙ্খলা। সুন্দর পরিবেশে আমি আপনাকে নামাজ আদায় করলাম। আমি মূলত এসেছি চারটি জেলার মাত্র থেকে আমি ঢাকা ইংরেজি বিভাগে একটা শিক্ষক এবং এই সুন্দর ব্যবস্থাপনা থেকে আমি ছিলাম উচ্ছ্বসিত, উজ্জ্বলিত এবং আনন্দজনক আত্মহারা। আমি শুনতে পেরেছি আমাদের প্রধান উপদেষ্টার যে নির্বাচনের ডেডলাইন ঘোষণা করা হয়েছে। আমি আশা করব প্রধান উপদেষ্টার প্রতি আমার উদাত্ত আহ্বান জানাবো যাতে সকল দল যতগুলো রাজনৈতিক দল আমাদের দেশে আছে সকলকে যাতে সমান সুযোগ দিয়ে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ধ্যান কথা বলেন। আমি আশা করছি